আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টপিকটি বেসিক্যালি যারা দেশের বাইরে পড়াশোনা করতে যান স্টুডেন্ট ভিসায় তাদের জন্য বেশি সহায়ক হবে, পাশাপাশি যারা টুরিস্ট ভিসায় যেতে চান, জব ভিসায় যেতে চান তাদের জন্য অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। দ্যাটস ওয়াই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না দেখলে অনেক তথ্যপত্র, অনেক ইনফরমেশন থেকে বঞ্চিত হবেন। সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা না করলেই নয়, যে অনেক ভাই বন্ধু বা অনেক ভিউয়ার্স, অনেক দর্শক মন্ডলী তারা মনে করেন যে আসলে এই যে আজকের যে আলোচিত বিষয় যেটি এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট, এই এফিডেভিটটি শুধু 300 টাকার স্ট্যাম্পে করলেই বোধহয় হয়ে যায়, এরকম তাদের ধারণা। মোটেও কিন্তু বিষয়টি এরকম নয়। এটাকে আপনারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, প্রপার্টি ভ্যালুয়েশন, ল্যান্ড ভ্যালুয়েশন বিভিন্ন নামে আখ্যায়িত করতে পারেন, স্পন্সরশিপ এফিডেভিটও বলতে পারেন। এটা যারা বাইরে পড়াশোনা করতে বা আগেই বললাম যে যেই কাজ ইউজ করতে চান করতে পারবেন। কিন্তু এই যে 300 টাকার স্ট্যাম্পের উপরে যে এই এফিডেভিটটি বা ফিনান্সিয়াল সাপোর্টটি, এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট, এটা করলেই কিন্তু সাফিসিয়েন্ট নয়। যে কথা বলছিলাম যে অনেকে মনে করেন যে এই 300 টাকার স্ট্যাম্পে কাজটি সারলেই হবে, এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিসাটি ক্যান্সেল হয়ে যেতে পারে। অনেক টাকা পয়সা খরচ করে আপনারা যখন করবেন এই একটা কাজ, তখন ভালো মতোই করাটাই মনে হয় শ্রেয়। দ্যাটস ওয়াই আপনারা শুধু এই 300 টাকার স্ট্যাম্পে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে এর পাশাপাশি কিন্তু আপনাকে আরো কিছু কাজ করতে হবে, যেমন লাইক সেফ অন, যেমন ধরুন আপনার যে দলিলের যে ডিট গুলো দিবেন সেই ডিট এর যে সামারিটি ইংরেজিতে করে একজন নোটারিয়ানের প্যাডে প্রিন্ট দিয়ে তারপরে তাকে এটা কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে বা একজন নোটারিয়ানের মাধ্যমে এটাকে অ্যাটাস্টেড করে নিতে হবে। তবে সেই ডিট বা দলিল আপনারা যে দলিলগুলো প্রোভাইড করবেন সেই দলিলের সামারি যদি আপনারা না করেন, সেটা কোনো দক্ষ আইনজীবীর মাধ্যমে করাতে পারবেন। সামারিটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো না, পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। সেই সামারি যদি আপনি সুন্দর মতো না করেন তাহলে কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। আর এই আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এগুলো এই এফিডেভিটের সাথে সংযুক্ত না করলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টি ক্যান্সেল হয়ে যেতে পারে বা না হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ যারা এই বিষয়ে কাজকর্ম করে থাকে তাদের দিয়ে আপনারা এই ফিনান্সিয়াল এফিডেভিট করাবেন। আপনি আমাদের দিয়ে করাতে পারেন, আমাদের অনেক দীর্ঘ অভিজ্ঞতায় মাধ্যমে আমরা এই কাজগুলো প্রোভাইড করে থাকি। যাই হোক, এখানে দেখুন যে এই ফিনান্সিয়াল সাপোর্টটি পিতা তার সন্তানকে দিয়েছে করেছে। শুরু থেকে বলে যে বিফোর দা নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ, প্রথমে এই ছেলে, এবং যেহেতু ছেলের পক্ষে পিতা এফিডেভিট বা সাপোর্ট দিচ্ছে, স্পন্সর হচ্ছে, সেহেতু প্রথমেই এফিডেভিটকারীর বা ডিপোনেন্টের ছবি থাকবে, তারপরে যার জন্য বিষয়টি প্রযোজ্য ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তার ছবি থাকবে ডান পাশে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু 300 টাকার স্ট্যাম্পে করতে হবে এবং এই দুইজনের ছবির উপরে এখানে নোটারিয়ানের সিল দিয়ে অ্যাটাস্টেড করে দিতে হবে। আপনি চাইলে নোটারিয়ান করে এবং ঢাকা সিএমএম কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা এটা অ্যাটাস্টেড করাতে পারেন, তাহলে আপনার ফাইলের ওয়েট আরো একটু ভারী হবে, ফাইলটা একটু মজবুত হবে। হোয়াটএভার, এখানে দেখুন যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে যেই তারিখে করেছে, তারপরে বিফোর দ্য নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট আন্ডারটেকিং sufficiently strong family, social and economic ties in favor of Harun al-Rashid for higher education in Russia. I, Harun al-Rashid, son of so and so, address দিয়ে age দিয়ে, by nationality Bangladeshi, by faith Muslim, by profession business, do hereby solemnly affirm and declare as follows. Number 1, that I am a permanent citizen and resident of Bangladesh, having aristocratic and well-to-do family with strong social base of reputation and economic ties in the country. Number 2, that I am the lawful financial sponsor and guarantor of my son, nationality Bangladeshi, date of birth bearing Bangladeshi passport number, এখানে পাসপোর্টের নাম্বারটা বসিয়ে দিবেন। Number 3, that my son Mohammad Abir Al Majid has successfully completed the ACC examination held in Pusa 2023 under Dhaka board and now wishes to pursue higher education in Russia. Number 4, that I am financially sound and solvent enough and assure to meet and provide all expenditure to be incurred in connection with this
proposed higher education in Russia from my following fund ইনকাম এন্ড প্রপার্টিস। এখানে এই নোটারিয়ানের সিল আছে। ফিক্সড অ্যাসেট অর্থাৎ ডিপোনেন্ট এর যে ফিক্সড অ্যাসেট সেটা এখানে স্টক করে দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, বিডিটি, এখানে ইউএস ডলার ইকুইভ্যালেন্ট বিডিটি করা আছে। এভাবে লিখে ল্যান্ডের ডিটেল লিখে ইচ এন্ড এভরিথিং, এই ল্যান্ডের এখানে যা আছে যাবতীয় কিছু, যেসব আইনজীবী ভালো বুঝেন ল্যান্ড সংক্রান্ত বিষয়, তফসিল, মৌজা বা এইসব সম্পর্কে তাদের দিয়ে করাবেন কাজটি, তাহলে আপনাদের জন্য ভিসা ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে দিবেন উনি দিয়েছেন হাউস, ওনার হাউসের যে লোকেশন দিয়ে ওখানে কি পরিমাণে ভাড়া পায় সেই বিষয়গুলো দিয়েছেন। তারপরে আছে অ্যানুয়াল ইনকাম, ওনার যদি বাৎসরিক কোনো ইনকাম থাকে সেই জিনিসগুলো এখানে দিয়ে, তারপরে এখানে ওথ অফ অ্যাফার্মেশন অফ স্পন্সর এখানে ওথ করছে বা শপথ করছে। As Muhammad Abir al-Majid is my son and he is interested to study in Russia, I will cover all the cost of his studies in Russian from my own wish. I will bear all the cost including tuition fees, air ticket, living expenses and other additional cost if needed. I shall not claim any compensation to the government of Russia or Bangladesh. I acknowledge and confirm that I am fully aware of my responsibilities as sponsor of my son. I also swear and affirm that the statement made above on these sponsor documents willingly without any other inspiration and before the notary public of Dhaka, Bangladesh. Then signature of the deponent. The deponent is known to me. They are identified by me and have signed in my presence. Signature of the advocate. Then এখানে নোটারিয়ানের সিল স্বাক্ষর থাকবে। আমি আবারও বলছি যে শুধু এই 3টি স্ট্যাম্পেই কিন্তু যথেষ্ট নয়। আপনার যদি আরো অ্যাসেট থাকে তাহলে এখানে অ্যাসেট গুলো দিবেন, যদি ডিড আরো বেশি থাকে তাহলে ডিড গুলো বাড়িয়ে দেবেন, তফসিলগুলো যাতে পুঙ্খানুপুঙ্খ হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাথে যদি আপনি দলিলের সামারি সুন্দর করে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এই এফিডেভিট কোনো কাজে আসবে না, আপনার পরবর্তীতে ভিসা পেতে সমস্যা হবে ইনকোয়ারিতে গেলে। দ্যাটস ওয়াই আপনি এগুলোর পাশাপাশি আপনি আইনজীবী দিয়ে, যে আইনজীবী ভালো বুঝে আইনজীবী দিয়ে আপনি আপনার যে দলিল দস্তাবেজের বা আরো যে আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো সামারি করে অ্যাটাস্টেড করে দিবেন। তাহলে দর্শক মন্ডলী আশা করি বুঝতে পারলেন যে কিভাবে একটি ফিনান্সিয়াল এফিডেভিট বা স্পন্সর এফিডেভিট বা অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশনের এফিডেভিট কিভাবে প্রস্তুত করতে হয়। আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনারা দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন, তাহলে কুরিয়ার করে দিতে পারবো। হোয়াটসঅ্যাপ বা ইমেল বা মেসেঞ্জারে ডকুমেন্টস দিবেন বা ইমোতে আপনারা সরাসরি আসতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে দেওয়া যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দিয়ে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।